তো গতকালকে আমি নন্দনের দুখানা সিনেমা দেখলাম, 40-40-80 টাকা দিয়ে। অনলাইনে টিকিট বুক করেছিলাম, তো 30 টাকা টিকিটের দাম নন্দন টুতে এবং 11 টাকা কনভিনিয়েন্স ফ্রি। প্রথমে আমি দেখলাম অদম্য, এবং তারপরে আমি দেখলাম ওসিডি। এই সিনেমাটা রিভেঞ্জ নিয়ে কথা বলে এবং পিডোফাইলদের উপরে রিভেঞ্জ নিয়ে কথা বলে। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমার এই সিনেমাটা বহু আগেই দেখতে যাওয়ার কথা ছিল, এবং আমার এই সিনেমাটা আগে দেখতে যাওয়া হয়নি। আমি অ্যাকচুয়ালি সিনেমার নাম আর টাইমিং গুলিয়ে ফেলেছিলাম। তো এই সিনেমাটা দেখতে গিয়ে আমি দেখি যে হলে খাঁচা চলছে। মিনারে দেখতে গেছিলাম আমি। মাই ব্যাড, মাই মিস্টেক। তো ফাইনালি গতকালকে আমি ওসিডি দেখলাম, এবং ওসিডি দেখার পরে আমার একটাই কথা মনে হলো যে এই সিনেমাটা রিভিউ করা আমার পক্ষে পসিবল তো নয়, কিন্তু সৌকর্য ঘোষালের উচিত যে নিজের ক্যারিয়ারটা একবার রিথিঙ্ক করা। বিকজ আমার মনে হয় যে অনেকেই বলবে যে না, উনি যে ধরনের সিনেমা আগে বানিয়েছেন, পক্ষীরাজের ডিম অ্যান্ড সো অন, সেরকম ধরনের সিনেমাই অ্যাকচুয়ালি ভালো এটার থেকে। কারণ আমি 2-4 জনকে দেখলাম এই সিনেমাটা নিয়ে অনেক বালছাল বকেছে। এবার আমার যেটা মনে হয় যে এই সিনেমাটা মেবি বাংলাদেশ যতগুলো সিনেমা রিসেন্ট সময় তৈরি হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট একটা সিনেমা। কারণ তুমি যদি পাথরের তলায় তুমি না যদি থাকো, তাহলে তুমি এপস্টিন ফাইলের ব্যাপারে তুমি জানো। অ্যান্ড এপস্টিন ফাইল দেখে তুমি যতটা অবাক হয়েছে যে এরকম জিনিসপত্র কি করে হতে পারে, সেটার তো কোথাও একটা শুরু আছে বাবা। তো পিডোফিলিয়া ব্যাপারটা কি? বাচ্চাদের, যাদেরকে দেখলে পরে আমাদের কিউট লাগে, যাদেরকে ইনোসেন্ট মনে হয়, যাদের সাথে আমরা খুনসুটি করি বা মজার মজার কথা বলি, পৃথিবী থেকে অ্যাকচুয়ালি এরকম ধরনের মানুষ থাকতে পারে যাদের বাচ্চাদেরকেও তারা নোংরা নজরে দেখে? অ্যান্ড এটার উত্তর অনেকের কাছেই খুব হার্শ, অনেকের কাছে এই উত্তরটা না। অনেকে বিশ্বাসই করতে চায় না যে এরকম কোনো জিনিস হতে পারে, বাট ওয়েল এরকম জিনিস হয়। এবং ট্র্যাজেডি হচ্ছে কি এটাই যে অ্যাটলিস্ট একটা মেয়ে সন্তানকে শেখানো হয় যে দিস ইজ গুড টাচ অ্যান্ড দিস ইজ ব্যাড টাচ, কিন্তু একটা ছেলে সন্তানকে এগুলো কেউ শেখায় না। কারণ আমরা একটা নোশনে চলি যে ছেলেদের সাথে তো এসব জিনিসপত্র হওয়া পসিবল নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে যদি তুমি কোনোদিন সার্চ করো বা তুমি যদি কোনোদিন এআইকে জিজ্ঞাসা করো যে ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে কি এরকম ঘটনা হয়, তাহলে যে উত্তরগুলো আসবে, যে স্ট্যাটিস্টিক্সগুলো আসবে, দেশ ওয়াইজ, কিছু কিছু সাইটে তো রয়েছে দেশ ওয়াইজ ভাগ করা। আমি একটা ওয়েবসাইট দেখেছিলাম বহু আগে, যেখানে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কত পার্সেন্ট ছেলে বাচ্চাদের সঙ্গে এটা হচ্ছে আর কত পার্সেন্ট মেয়ে বাচ্চাদের সঙ্গে এটা হচ্ছে, সেটা পর্যন্ত ভাগ করে দেওয়া ছিল। অ্যান্ড পরে আমি ওয়েবসাইটটা রিয়েল কিনা সেটা ভেরিফাই করতে গিয়ে আমি কোনো ক্লিয়ার কাট উত্তর পাইনি। দেন আমার মনে হলো যে এরকম ধরনের একটা জিনিস কেউ তৈরি বা কেন করবে? এগুলো তার মিম পেজ না যে লোকে মজার জন্য তৈরি করে। এবং যে এই এপস্টিন ফাইলের মতো জিনিসপত্র তো আমেরিকায় হয় বলে সামনে আসে, ইন্ডিয়ার মতো জায়গাতে অনেক জিনিসপত্র চাপা পড়ে যায়। নেটফ্লিক্সে ভক্ষক বলে একটা সিনেমা বেরিয়েছিল, নিঠারি হত্যাকাণ্ডের নিয়ে একটা বালির সিনেমা বেরিয়েছিল, সেক্টর 36, তোমরা প্রত্যেকে দেখেছো। দুনিয়ার সব থেকে জালি সিনেমা আমার দেখা। দেন আজমের 1992, এটা নিয়ে সিনেমা করার সাহস অ্যাকচুয়ালি আমাদের দেশে কারোর হবে না, বাট দেখতে পারো সিনেমাটা কি মানে। আজমের 1992 কি বিষয়বস্তু? কেন আজমেরের মেয়েদের আজও বিয়ে হয় না? 1992 সালে কি এমন হয়েছিল? দেন তুমি অনেক জিনিস জানতে পারবে, যেগুলো জানার পর মনে হবে যে এগুলো যদি আমি না জানতাম তাহলে খুব ভালো হতো। এগুলো যদি আমি সত্যিই না জানতাম তাহলে কতটা ভালো হতো। এবার কেউ কেউ হয়তো এই সিনেমাটা দেখে বুঝতে পারবে যে ছোটবেলাতে আমার সাথে এরকম জিনিসপত্র হয়েছে। এবার দেখো, ছোটবেলাতে অনেকের সাথে এইসব জিনিসপত্র হয়েছে, যখন হয়েছে তখন তো কেউ কেউ বুঝতেও পারেনি। বিশেষ করে ছেলে পুত্র সন্তানদের কথা বলছি, তারা তো বুঝতেও পারে না। মেয়েদের মধ্যে তাও সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, কারণ তারা যেহেতু মহিলা বেসিক্যালি, তারা গুড টাচ ব্যাড টাচ তারা ফিল করতে পারে, এবং মেয়েদের একটা ইনস্টিংক্ট একটা থাকে, একটা ইনটুইশন ব্যাপার থাকে, ঠিক আছে, দে ক্যান সেন্স, ঠিক আছে। ছেলেদের মধ্যে সেটা যথেষ্টই কম থাকে, বিশেষ করে বাচ্চা ছেলেদের মধ্যে তো থাকেই না, বিকজ দে ডোন্ট নো। এবার আমরা সবাই তো স্পাইডার সেন্স নিয়ে তো জন্মাইনি যে বুঝে গেলাম যে এটা ভালো আর এটা খারাপ, বা খারাপ কিছু হতে চলেছে। তো সেইখানে গিয়ে এরকম ধরনের একটা সিনেমা এক্সিস্ট করা কাইন্ড অফ ভালো। এই সিনেমাটা তোমাকে কিছু অ্যাটলিস্ট শেখায়, কিছু অ্যাটলিস্ট জানায়। যেটা জানায় সেটা খুব ডিস্টার্বিং, বাট ইউ গেট টু নো অ্যাবাউট সামথিং। ওকে। অ্যান্ড আমি যদি এবার ফিল্ম মেকিংয়ের টার্মে যদি আসি, আই থিঙ্ক জয়া এহসানের এই সিনেমাটা আমি বহুবার দেখবো। আমি জানি এই সিনেমাটা মানে কোথায় পাবো, কোন ওটিটিতে আসবে, কবে অনলাইনে আসবে, ডাউনলোড করা সব কিছু ভালো প্রিন্ট জীবনে কোনোদিন আসবে কি না,
বাট এই সিনেমাটা সামহাউ তো আমি পার্সোনালি কালেক্ট তো করবো, বিকজ আমার এরকম সিনেমা দরকার। এবং আমি জানি যে এই সিনেমাটা দেখে কেউ কেউ খুব ক্ষেপেও যাবে, তাদের মনে হবে যে জয় হাসান অ্যাকচুয়ালি যে যে কাজগুলো করছে সেগুলো সে যদি করতে পারতো। বাট জয় হাসানের যে ভিকটিমরা বা জয় হাসানের লাইফের যে মানুষগুলো সেগুলো তার আশেপাশে ছিল, অনেকের তো সেটাও নেই, ঠিক আছে। কিন্তু লোকজন সিনেমা দেখে ফ্যান্টাসি অনেক কিছু মাথার মধ্যে ভাববে, অনেক কিছু তারা চিন্তা করবে, এটাই তো হয় সিনেমা দেখে, আমরা অনেক কিছু ভাবি। একটা সিনেমা আমাদের মধ্যে একটা জিনিসপত্র ছেড়ে যায়, যেই সিনেমা সাকসেসফুলি তার সত্তা তোমার মধ্যে ছেড়ে যায়, যেটার জন্য তুমি ভাবতে বাধ্য হচ্ছ, সেই সিনেমা তুমি অ্যাকচুয়ালি কোনোদিন তুমি ভুলতেও তুমি পারবে না। আর কারোর যদি ব্যক্তিগতভাবে এইসব নোংরামির অভিজ্ঞতা থাকে, তাদের জন্য তো এই সিনেমাটা একটা মানে কি বলবো, আজব একটা পেইনফুল কিন্তু এসেনশিয়াল একটা এক্সপিরিয়েন্স। কারণ এই সিনেমাটা দেখার পর তুমি তোমার পাস্ট ট্রমা তুমি রিলিভ করবে, তোমার মনে পড়বে, দেন তুমি খেপেও যাবে, দেন তোমার মনে হবে যে এই সিনেমাটা না দেখলে পরেই ভালো হতো, দেন অনেক জিনিসপত্রই হবে তোমার মাথায়। যাই হোক, অভিনয় প্রত্যেকে খুব ভালো করেছে, বিশেষ করে বাংলাদেশের একজন অভিনেতা এখানে এসছেন। আমি বহুদিন আগে চঞ্চল চৌধুরীর সাথে এর একটা একটা রোড মুভি, একজন ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, কাউকে লিফট দেবে, এরকম টাইপের যেটা ফিল্ম দেখেছিলাম আমি এর। এবং একে আমি দেখেছি কিছু নাটক ফাটকে, আমি দেখেছি, মুখ আমি চিনি, নাম জানি না এনার নাম কি। ওনার যে চোখের দৃষ্টি এবং ওনার ওই স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে যা অভিনয়, অ্যাকচুয়ালি এই সিনেমার মেন পয়েন্ট হচ্ছেন কি উনি ভালো কাকু বলে একটা চরিত্র প্লে করে, এবং ভালো কাকুর মতো ক্যারেক্টাররা খুব রিয়েল। হয়তো এই সিনেমার প্রোটাগনিস্টের মতো ক্যারেক্টার হয়তো এক্সিস্ট করে না, কিন্তু এই সিনেমার যে অ্যান্টাইগনিস্ট, এই সিনেমার যে পয়েন্ট, যাকে নিয়ে গল্প, ভালো কাকু কিন্তু সব জায়গায় রয়েছে। এবং আমার ভিডিও তো অনেক বয়সের লোকজনই দেখে, আমি বলবো যে কন্যা সন্তানদের সঙ্গে সঙ্গে পুত্র সন্তানকেও শেখাও হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ। কারণ দেখো, বাচ্চাদের সাথে যখন কোনো অন্যায় হয় না, তাদের তো কোনো বোধ নেই, তারা বোঝেও না অনেক জিনিসপত্র। কোনো কোনো বাচ্চার এরকম হয় যে তারা অনেক পরে গিয়ে বুঝতে পারলো, এবং সেটা কাইন্ড অফ তার মাথাটাকে এমনভাবে খেয়ে রেখে দেবে, আইদার সে ইনসিকিউরিটিতে ভুগবে, নয়তো তার শরীরে চলে আসবে প্রচুর অফুরন্ত রেজ, যেটা সে জানে না যে কী করে ভেন্ট আউট করতে হয়। দেন সে ভুলভাল ওয়েতে হয়তো ভেন্ট আউট করার হয়তো চেষ্টা করবে। এবং দেখো, আমাদের মধ্যে দুঃখ, যন্ত্রণার রাগ, এই তিনটে ব্যাপার যত জমা হবে, সেটা পরে গিয়ে কিভাবে ফাটবে কেউ জানে না। কিন্তু যখন ফাটবে তখন শুধু তার ফাটবে না, আশেপাশের লোকেদেরও ফাটবে। আমি তোদের একটা কথা বলি, ফ্যামিলি ম্যান সিজন 2 সামান্থা যে ক্যারেক্টারটা, তার সেক্সুয়াল অ্যাবিউজ বাসের মধ্যে হওয়ার একটা দৃশ্য আছে, এবং ওই বাসের লোকটাকে সামান্থা কি করেছিল কারোর কারোর মনে আছে, কারোর কারোর মনে নেই। ওই যে সিনটা না, আমি তোমাকে বলছি যে আমরা তো যেই কাজটা করি সেটা তো আমরা আগে ভাবি বা ইম্যাজিন করি, ওই সিনটা যে কত লোক ইম্যাজিন করেছে রিয়েল লাইফে তার কোনো রকম ইয়ত্তা কিন্তু নেই। এবং আমি তোমাকে বেড ধরে বলতে পারি যে কিছু কিছু লোক ওই সিনটাতে বারবার গো ব্যাক করে। ইউনো, তোমার তোমার সত্তাকে কেউ ভায়োলেট করছে, যখন তোমাকে ফিজিক্যালি কেউ অ্যাসল্ট করে ফর জঘন্য পারপাস, দ্যাট ইজ নট জাস্ট অ্যান অ্যাসল্ট অন ইউর বডি, ইট ইজ অ্যান অ্যাসল্ট অন ইউর হোল এক্সিস্টেন্স। তোমাকে কেউ খেলছে বা কেউ দলিত মথিত করছে, অ্যান্ড ইউ আর হেল্পলেস, অ্যান্ড ইউ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন, দ্যাট ইজ সামথিং এন্টায়ারলি এলস। ওরা তোমাকে চিরকালের মতো শেষ করে দিতে পারে। এই যে এত ট্রমা সেন্টার, এত কিছু জিনিসপত্র, এগুলো কেন, মানে আমি না এটাও বলতে পারবো না যে প্রত্যেকের সাথে এটা একবার হওয়া উচিত যাতে প্রত্যেকে ফিল করতে পারে। যাদের সাথে হয়েছে তারা খুব পরিষ্কার জানে যে কীরকম হয়, কিন্তু ওটা শুধুমাত্র ওই ইনসিডেন্টটা না, ইট ইজ অ্যাবাউট ওই ইনসিডেন্টের পরে তুমি কি করে বাঁচছো, আদৌ তুমি বাঁচতে পারছো কি না, আদৌ তুমি যেই মাথা নিয়ে তুমি বাঁচছো। কারণ মানুষ বাঁচে তার মাথা, এটা আমি বিশ্বাস করি। এবার তোমার সাথে এমন জঘন্য একটা কিছু হলো যে কন্টিনিউয়াসলি সেটা তোমার কাছে রিপিট টেলিকাস্ট চলছে, অ্যান্ড ইউ রিয়েলি ডোন্ট নো হাউ টু প্রসেস ইট, তোমার ব্রেনও জানে না। এবং তুমি আশেপাশের লোকজনের কথাবার্তা তুমি যত বেশি শুনছো, তত বেশি তুমি বুঝতে পারছো যে তুমি গান্ডুদের মাঝখানে তুমি আটকে রয়েছো, যাদের থেকে তুমি উত্তর তো পাবে না, বাট এদের উত্তর শুনে তোমার বমি পাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ গনা ইট ইউ আপ ফ্রম ইউর ইনসাইড, অ্যান্ড ইউ আর গনা ফিল রেজ অ্যান্ড রেথ, যেটা তুমি আজো বাজো বইতে তুমি ভেন্ট আউট করার তুমি চেষ্টা করবে, বাট ভেন্ট আউট হবে না। ইট ইজ গনা গো নো হোয়ার, ইট ইজ গনা তোমার ভেতরে জমবে যতক্ষণ অবধি তুমি না ফাটছো। এবার ফাটা মানে কী হয় সেটা এই সিনেমাতে দেখিয়েছে, এবং আমার মনে হয় এই সিনেমাটা অত্যন্ত একটা ব্রিলিয়ান্ট সিনেমা।
এবং আমি অ্যাকচুয়ালি এই সিনেমার যারা বাজে রিভিউ করেছে না, আমি তাদেরকে এই জন্য উত্তর দিচ্ছি না, বা এই জন্য আমি তাদেরকে উত্তর দিতে পারবো না। কারণ দেখো, কিছু মানুষের না মুখের কথার তারা ডিজার্ভ করে না, তারা যেটা ডিজার্ভ করে সেটা তাদেরকে দেওয়া পসিবল না। অ্যান্ড এই যে কিছু চার অক্ষর অপদার্থ মূর্খ, এরা কি বোঝে? এরা কি রাগের মানে বোঝে? এরা কি যন্ত্রণার মানে বোঝে? এবার কেউ কেউ বলতে পারে না, লাইফে প্রত্যেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। যদি সেটাই হয়, সেটা তোমাকে বদলায়নি কেন? আর সেটা যদি তোমাকে বদলাতে পারেও যদি নি, সেটা তোমাকে অ্যাটলিস্ট এইটুকুনি সহবত কেন শেখায়নি যে কিছু বলার আগে না রিয়েলি জেনে বুঝে কথা বলতে হয়। এবং আজকাল অনেস্টি ব্যাপারটা এরকম হয়ে গেছে না যে লোকে সেটাকে কসপ্লে করে। নাও কারুর কারুর কাছে একটা ফর্মুলা যে এটা করে যদি কেউ উঠছে, তাহলে এটা করে তো আমি উঠতে পারি, কারণ এটা দেখতে তো অনেস্টির মতো লাগছে, বাট এটা অনেস্টি নয়। এই যে লোকজন চ্যালেঞ্জ করে না যে আসো কথা বলবো, বাট এই হিপোক্রিটের বাচ্চারাই ভাই প্রথমে সেই মিডিয়ামটাকে অফ করে দেয়। আরে যদি দম যদি থাকে ডিবেট করার বা প্রশ্ন করার, তো কনফ্রন্ট করো না চার অক্ষর। সেই দম তো নেই, সেই দমটা নেই। আর কেউ কেউ আছে মনে হচ্ছে যে ওটা এখন সাকসেসের নতুন ফর্মুলা, চলো ওটাকে আপনানো যাক। আমি যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি আমি খুব ভালো করে জানি তারা এই ভিডিওটা দেখছে এবং তারা বুঝতে পারছে না পাবলিক আমি কাদের উদ্দেশ্যে কি বলছি। আমি খালি এটাই বলছি যে কোনো কোনো ছাগল যারা অনেকগুলো প্রশ্ন উঠিয়েছে প্লট পয়েন্টস নিয়ে, ভাই যদি উত্তরগুলো যদি পেয়ে যাস নিতে পারবি তো। দেখ, তোরা এতটাই ইনসিকিউর জোনে বাস করিস যে তোর থোবরাটা চিপকে যে নে তোর উত্তর থাম্বনেলে লিখে তোর থোবরা চিপকে এবং উত্তরের কনটেক্সটে কোন ফিল্মের রিভিউ সেটা দিয়ে যদি দিই, প্রচুর কিন্তু ভিউ আসবে। এবং উত্তর আমি তোকে যা দেবো তাতে তো তোর ভাই খুলে পড়ে যাবে, তোর কাছে কোনো কাউন্টারও থাকবে না। পারবি তো? জাস্ট একটাই কথা ভাই, নিতে পারবি তো? কারণ নিতে যে পারিস না সে তো বোঝা হয়ে গেছে। কেউ যদি লজিক্যালি তোর লজিকের সাথে যদি ম্যাজিক করে দেয়, নিতে যে পারিস না সেটা তো বোঝা হয়ে গেছে। ওই জন্য র্যাডিক্যাল লোকের মতো দূরে গিয়ে দাঁড়িয়ে খিস্তি মারবি। যদি দেওয়া হয় নিতে পারবি তো? এটা আমার একটা কোয়েশ্চেন, এটা আমার একটা বিশিষ্ট বিশিষ্ট চার অক্ষরের কাছে এটা আমার একটা কোয়েশ্চেন। যুক্তি বুদ্ধিতে লড়াই হলে পরে টিকতে পারবি তো? দ্বিতীয় কথা যে এই সিনেমার অনেকে তো মানে সিনেমার প্র্যাকটিক্যালি রিভিউ চাও তো, ওকে, সিনেমার প্র্যাকটিক্যাল রিভিউ যদি দিই, ওটা আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা চেক আউট করে নিও। চলো টাটা ভাই, আবার জানা দেখা পাই।